জনপ্রতিনিধিকে এই প্রতিষ্ঠানের যারা ছাত্র অভিভাবক এবং গণ্যমান্য যারা ধনাঢ্য ব্যক্তি, এই প্রতিষ্ঠান না শুধু আপনাদের প্রতিষ্ঠানেও কিন্তু সকলকে বলছি, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি না। আমরা বলতে আমিও বোঝাতে চাচ্ছি, আপনারা পারছেন না, আপনারা অ্যাকনলেজ করেন না। সরাসরি বললাম, আপনারা অ্যাড্রেস করেন না, আপনারা তাদেরকে সম্পৃক্ত করেন না। একজন মুসলমান কেন, আপনি তো প্রতিনিধিত্ব করতেছেন, আপনার উপরই এই মাস্টার্স পাস লেভেলের একটি প্রতিষ্ঠানের দায়িত্ব। আপনি প্রিন্সিপাল, আপনি ভাইস প্রিন্সিপাল, আপনারা সম্মানিত শিক্ষকদের উপর। কেন আপনি এই সময় ধনাঢ্য ব্যক্তিকে এই দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে বাউন্ডারি ওয়ালটি কমপ্লিট করতে পারছেন না? এই ব্যর্থতা এতদ অঞ্চলের এমপির না, উপজেলা চেয়ারম্যানের না, মন্ত্রীর না, কাদের এই ব্যর্থতাটা বলেন তো? কাদের? প্রত্যেকটি প্রতিষ্ঠানে যোগ্য মানুষ আছে। এই যে একটু আগে আমাদের ইসলামী ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের আমার সাবজেক্টের একজন অধ্যক্ষ সুযোগ্য সুন্দর সুন্দর কথা বলেছেন। একটু চিন্তা করেন, একটু পরিবর্তন করতে হবে। আমাদের ফাজিল এবং কামেল ইউনিভার্সিটির ছাত্ররা সুন্দর একটা ক্লাসরুম পায় না, শিক্ষকরা প্রজেক্টরে পড়ায় না, শিক্ষকরা তাদেরকে এমন কোন নির্দেশনা দেয় না যে নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থী এগিয়ে যাবে, অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। দেয় না। তো কেন যাবে না কলেজগুলোতে আমাদের শিক্ষার্থীরা? সেটা ইবতেদায়ী থেকে এখানে আলিম পর্যন্ত পড়েছে, আর ওই একই প্রতিষ্ঠানে সে পড়তে চায় না। ছাত্রাবাস নাই, খেলার মাঠ নাই, সুন্দর ক্লাসরুম নাই, শিক্ষকরা দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বশীল না। 50 জন শিক্ষকের মধ্যে 10 জন শিক্ষক আন্তরিক না, নিবেদিত না। মুমিন মুত্তাকির জায়গা থেকে তারা নিবেদিত না। আমরা যদি বলি শ্রেণীকক্ষে ছাত্র নাই, কেন ছাত্র চলে যায়? সকালে যে ছেলেটি আসছিল, যে শিক্ষার্থীরা আসছিল, খুব আশা করে আসছিল, স্যার মনে হয় আমার খালি ব্যাগটা ভরে দিবে, জ্ঞানের এমন সাম্রাজ্যে নিয়ে যাবে যে আমি একদম পরিপূর্ণভাবে যাব, আমি একটা স্বপ্ন নিয়ে যাব, আমিও আল্লামা সাইদি হব, আমিও মিজানুর রহমান আজারি হব। আজকে তো শিক্ষক আমাকে অনুপ্রাণিত করলো। শিক্ষকরা বলে না, আজকাল শিক্ষকরা চাকরি করে, বেতন নির্ভর, প্রিন্সিপালকে বাধ্য করে 8টা 2টা অফিস। এরপর আমার থাকবো কেন? আমার তো জমির ব্যবসা আছে, আমার উমরা হজের ব্যবসা আছে, আমার হজের ব্যবসা আছে। আপনি প্রিন্সিপাল থাকেন না, আমি থাকবো কেন? এক একটা প্রতিষ্ঠানে 3টা 4টা গ্রুপ, ভাইস প্রিন্সিপালের একটা গ্রুপ, প্রিন্সিপালের একটা গ্রুপ, একাধিক মামলা, কমিটির মামলা। তা আমরা কি দিচ্ছি? কমিটির লোকগুলো জেনারেল শিক্ষিত, তারা এমপি হবে তো মন্ত্রী হবে, বিদায় কমিটির প্রধান হতে চায়, তারা দান অনুদান করে কমিটিতে থাকতে চায়। জানে কি যে জানাজা পড়ায়, যে ইমামতি করে, শিখে না এই মাদ্রাসাগুলোতে অনিয়ম করে। সম্মানিত অভিভাবক, আপনার প্রতিষ্ঠান সমূহের অভিভাবক, সময় আসছে না একমত হওয়ার, ঐক্যমত হওয়ার, বিভিন্ন মতের উপর উঠে ইসলামকে প্রাধান্য দেওয়ার সময় আসছে না? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সেই প্রতিনিধিত্ব করতে চায়। আপনারা রাজি আছেন না? তাহলে আসুন না মাদ্রাসাগুলো একটু করি,
একটু চিন্তা করি, ওদের পাঠদান পদ্ধতির মধ্যে পরিবর্তন আনি। একটা প্রজেক্টটা 35,000 টাকা। দুজন শিক্ষক যদি চিন্তা করে একটা শহর কেন্দ্রিক একটা মাদ্রাসায় 2 দিন 3 দিনের বিষয়, সে যাবে একজন ধনাঢ্য ব্যক্তিকে, নামাজি ব্যক্তির কাছে বলবে যে আমাদের শ্রেণীকক্ষে একটা প্রজেক্টর দেন। তো আপনার প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষককে বলেন প্রজেক্টরে ক্লাস নেওয়ার জন্য। ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে ক্লাসে থাকবে। সময় স্বল্পতায় আমি সংক্ষেপে বলছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের ট্রেনিং এর। আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন করেছি। আমরা খুব দ্রুততার সাথে পরীক্ষাগুলো নিয়ে রেজাল্ট দেওয়ার চেষ্টা করছি। বিগত দিনের অনাচারগুলো দূর করে আমরা আপনাদের খাতা দেখা রেগুলারেশন দিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেব রেজাল্ট দেওয়ার সাথে সাথে। আমরা চেষ্টা করতেছি এটাকে অটোমেশনে নিয়ে যাওয়ার জন্য। একটু সময় লাগবে, আরো 3-4 মাস সময় লাগবে। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আপনাদেরই কিন্তু প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আপনি কেন একজন অফিসারের উপর নির্ভর করে আপনি আপনার প্রতিষ্ঠানকে পরিচালনা চিন্তা করেন? তখনই আপনি একটি অন্যায়ের জন্য চিন্তা করেন, সেখানে করবেন না। কই সুকুশি একটি গোরস্থান থেকে অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক এখন 13,000 শিক্ষার্থী অধ্যক্ষ, সারা বাংলাদেশ থেকে ওইখানে পড়তে যায়। এই তো সেদিন দাখিল মাদ্রাসা ছিল, সব বিভাগে অনার্স আছে। আপনি একটু সাবজেক্টে অনার্স দিবেন। একটু আগে একটা মাদ্রাসায় গিয়েছিলাম আসার পথে, দেখার জন্য, জাস্ট বোঝার জন্য যে আপনার মাদ্রাসায় অনার্স আছে, কোন সাবজেক্টে আলাদা শিক্ষক আছে, কিরকম ফাঁকি চিন্তা করেন তো একটু। এই ওস্তাদ মনে হয় ঘুমাচ্ছে, একটু প্লিজ, অনেক দূর থেকে আসছে, ঘুম পাচ্ছে আপনার? একটু কথা বলি, আর একটু খোলাখুলি বলি। আমরা মুমিন, মুত্তাকি, তাকওয়াবান, আমরা এই সমাজের আলোকবর্তিকা ইসলাম, ঠিক না? হাজিরে ক্লাস হয় না, কামিনে ক্লাস হয় না, ছাত্ররা থাকে না, আমরা পড়াই। পড়ালে থাকবে না কেন? আচ্ছা, আমরা পড়াই না, ছাত্র পাই না, বিদায় কি করতেছি তাহলে? কোন অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম? কখন হয়েছি? একটু ভাবেন তো প্লিজ। একটু অন্তর্চক্ষু দিয়া, মুমিনের চক্ষু দিয়ে একটু তাকান তো। তাহলে সমাজের ভালো আলেমরা, সুশিক্ষিত মুআল্লিমরা, সেগুলা ক্লাস করতে পারে না, ছাত্র নাই। তাহলে সমাজস্থায় যারা প্রকাশ্য অন্যায় করে আর আমি অন্যায়কারীর মধ্যে পার্থক্য কি? আমি অন্যায় হচ্ছে না, আমাদের অন্যায় হচ্ছে না, বেতন তো ঠিকই দিচ্ছি। তাহলে কি সবাই আমরা বেতনের জন্য আসছি? না না না। সামনের কাতারে আমার উস্তাদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাখি পড়ে, শুনছি উনি গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু উনি ক্লাস দিতে পারে না, ছাত্র নাই। চেয়ারে ভাইস প্রিন্সিপাল থাকে না, বিদায় উনিও থাকে না। বাসা কাছে তো, জোহরের আগেই চলে যায়, সবাই যায়, সবচেয়ে তাকওয়াবান শিক্ষকও চলে যায়। সাসিনা মাদ্রাসায় ড্রেস আছে, দারুন নাজাতে ড্রেস আছে, তামিম মিল্লাতে ড্রেস আছে। এত অঞ্চলে আসলে পরীক্ষা হলে দেখা যায় টুপিও নাই। কি দায়টা আমার না? আমি প্রিন্সিপালের কোনো দায় নাই। আমি চাই আপনাদের প্রতিষ্ঠানটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন। কিভাবে নেবেন বলেন? কি সহযোগিতা লাগবে আপনার?
ওনার কাছে নাম্বার আছে, আমি সহযোগিতা করব। একজনের টাকা চেয়েছে বইলে নেওয়ার কাছে অন্যায় ভাবে ইউনিভার্সিটি একটু ইনফরমেশন দিয়ে জানলাম। সময় আসছে না কথা বলা, কি সত্য কথা বলা যায় না? এই যারা যারা 5 তারিখে পালিয়ে গেল, অন্যায় করছে না আমাদের সাথে? ন্যূনতম রিক্সাওয়ালা একটা ভোট দেওয়ার অধিকার তার ছিল না, ছিল? এর চেয়ে বড় অন্যায় কি? সম্মানিত শিক্ষক মন্ডলী, পাঠদানের ব্যবস্থা করে, মুহাক্কিক আলেমদেরকে পড়ানোর ব্যবস্থা করে না, কিন্তু আপনি কর্তা। অধীনস্থদের বেলায় যে আল কোরআন বলেছেন, হাদিস বলেছেন, আপনার কিন্তু দায় আছে। কি জবাবদিহিতা করতে হবে? ওই আরেকজন ঘুমায়। আর কথা বলাবো না, আমরা নামাজ পড়ি নাই, আমি ছুটি নেব আপনাদের থেকে, না হয় হয়তো বা